কারণ এই রাতে কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? কোরআনের কাছে যা আসে সেটার মর্যাদা বাড়ে। যেমন এই কোরআন কাঠের দুইটা টুকরা দিয়ে বানানো রেহালের উপরে যখন রাখা হয়, আপনারা আপনাদের এলাকায় রেহাল বলেন না অন্য কিছু বলেন? এই যে দেখুন টেবিল আছে এখানে, এই টেবিলে আমার পা লাগছে, কোনো সম্মান বা ভক্তি আমার কাছ থেকে আসে না। কিন্তু যখনই আমরা কাঠের দুইটা টুকরার উপরে কোরআন রাখি, ওটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায়, তখন মানুষ সেই কাঠের টুকরার প্রতিও সম্মান বা ভক্তি প্রদর্শন করে। তার উপরে কোন কিতাব রাখা হয়েছে? আমাদের বাসায় আলমারিতে অনেক কাপড় আছে, কাপড়গুলো ধোয়ার সময় পায়ে লাগে, কোনো সম্মান বা ভক্তি আমাদের তরফ থেকে আসে না। কিন্তু যখন এই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে, কম দামি কাপড়, জিলবাব বা বস্তনি বানানো হয়, সেটা দিয়ে যখন আল্লাহর কিতাবে কোরআনকে পেঁচানো হয়, সেটা হাত থেকে পড়লেও মানুষের মনের ভেতর থেকে ভক্তি আসে। কারণ ওই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন, কত মর্যাদা বাড়বে শোনেন। আল্লাহর নবী বলেছেন, সালাতাতুল্লাহ ইয়াহুলুহুমুল ফাযাউল আকবার, তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন এরা কোনো ভীত সন্ত্রস্ত হবে না। কিয়ামতের দিন যখন সকল মানুষ ভীত বিহ্বল থাকবে, এরা ভীত থাকবে না। লা ইয়ানালুহুমুল হিসাব, এদের কাছ থেকে আল্লাহ হিসাবও নেবেন না। হুম আলা কাতিবিম মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক, যখন সকল মানুষেরা সবাই যখন হিসাবের জন্য পেরেশান থাকবে, তখন ওই মানুষগুলো মেশকে আম্বরের উঁচু টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন। তিন শ্রেণীর মানুষের কি হবে না? ভালো করে শুনেন, এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন টেনশনে থাকবে না, এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না। এরা মেশকে আম্বরের উঁচু টিলায় থাকবে। জিজ্ঞেস করা হলো, নবী গো তারা কারা? আল্লাহর নবী প্রথমেই বললেন, এরা হলো তারা রাজুলুন ক্বরা আল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন পড়েছে। দুই নাম্বার হলো ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম রাদুন ওয়া দাঈ ইয়াদউ ইলা সলাতি ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই ইমাম সাহেব যিনি কোনো এলাকায় ইমামতি করেছেন আর ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট, আর তিনি ওই সম্প্রদায়কে নামাজের দিকে আহ্বান করেছেন, সেই ব্যক্তি। আর তিন নাম্বার হলো সেই ব্যক্তি ওয়া আবদুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি, নবীজি বলেছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কারো আন্ডারে কোনো